হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য আর একটা শীতকালীন বা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। এখন শীতকালে কিন্তু বাজারে ব্রকলিতে একদম ছেয়ে গেছে। আমরা সচরাচর খুব একটা বাঙালি রান্নায় ব্রকলি ইউজ করি না, মেনলি কন্টিনেন্টাল বা চাইনিজ ডিশে ইউজ করি। কিন্তু আজকে আমি তোমাদের জন্যে ব্রকলির ডালনা নিয়ে এসেছি। এত অপূর্ব খেতে হয়েছে, যেভাবে দেখিয়েছি সেইভাবে করে খেয়ে দেখো। ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গেও তোমরা এটা খেতে পারো। দারুণ দেখতে হয়, খেতেও খুব ভালো হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমি একটা মাঝারি সাইজের ব্রকলিকে নিয়ে ফুলগুলোকে এরকম ছাড়িয়ে নিয়ে ডাঁটগুলোকে একটুখানি কেটে কেটে দিয়েছি। আর আমি দুখানা মাঝারি সাইজের ছোট্ট আলুকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি একটা গাজরকে, ছোটো সাইজের গাজরকে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর ব্রকলির যে ডাঁটগুলো সেগুলোও কিন্তু খুব টেস্টি হয় খেতে, আর খাওয়াও যায়, তো ওগুলোকেও আমি সরু সরু করে কেটে রেখেছি। আর আমি পাঁচফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, বড় 1 চামচ পেঁয়াজ বাটা আর ছোট 1 চামচ আদা বাটা, ছোট 1 চামচ রসুন বাটা দিয়ে একটা পেস্ট করে রেখেছি। একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছি, কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো রেখেছি। জল দিয়ে একটা পেস্ট করব। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলু কিন্তু একটু রং ধরা অবধি ভাজতে হবে, যাতে আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখো সুন্দর রং এসে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি ব্রকলির যে ফুলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ব্রকলিগুলোকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজতে হবে না, ব্রকলি তো এমনিই নরম হয়ে যায় তাড়াতাড়ি, তো একটু হালকা নাড়াচাড়া করে গায়ে একটু রং ধরবে সেই অবধি ভাজতে হবে। মোটামুটি আমার ব্রকলির গায়ে রং এসে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ব্রকলিগুলোকেও আমি তুলে নিলাম। কড়াইয়ের আমার তেল শেষ হয়ে গেছে, এইবার আমি কড়াইতে আর একটু সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এইবার যে ডাঁটগুলো রেখেছিলাম ব্রকলির সেগুলোকে ভেজে নিচ্ছি। এই ডাঁটগুলো একটু নাড়াচাড়া করে একটু ভাজলে এগুলোও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু এগুলোরও একটু গায়ে রং ধরবে সেরকম অবস্থা অবধি ভাজবো। দেখো রং এসে গেছে। এবার এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভাজবো। অ্যাকচুয়ালি সবগুলো এরকম করে ভেজে নিলে কি হবে, কাঁচা গন্ধটা থাকবে না, সুন্দর একটা ভাজার গন্ধ, ভাজা হয়ে যাবে সবজিগুলো, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে। আমি এবার এই গাজর আর এই ডাঁটগুলোকে তুলে নিলাম। সুন্দরভাবে কড়াই থেকে সব তুলে নিয়ে এইবার আমি এই কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দেব, কারণ আমাকে রান্নাটা করতে হবে। আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে আমি এর মধ্যে ফোড়নের জন্য ফোড়নটা দিলাম আর শুকনো লঙ্কাটা দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি যে পেস্টটা, পেঁয়াজ রসুন আদার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা যদি পেঁয়াজ রসুন ছাড়া এটা করতে চাও তাহলে শুধু আদার পেস্ট দেবে, পেঁয়াজ রসুনটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুব ভালো টেস্ট হয়েছিল। তো এবার মশলাটাকে একটুখানি তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে এবার যে আমি জিরে, লঙ্কা আর হলুদ রেখেছিলাম সেইটাকে জল দিয়ে আমি পেস্ট করে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিলাম। একটু মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা যখন মেশানো হয়ে যাবে তখন এই মশলাটা আমাকে কষাতে হবে, যেহেতু আমি এতে নুন দিয়ে দিলাম 1 চামচ মতো, আর হাফ চামচের থেকেও একটু কম চিনি দিয়ে দিলাম। এই নুন চিনিটা মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে এই মশলাটাকে কষাবো। আমি ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে 2 মিনিট মতো রাখলাম। 2 মিনিট পরে খুলেছি, দেখো আমার তেল ছেড়ে গেছে মশলাটার থেকে, মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এবার মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এইবার মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে আলু, গাজর, ডাঁটগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে আগে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় নেবে।
ব্রকলি কিন্তু বেশি সময় নেবে না, সেই জন্য এগুলো আগে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এগুলোকেও একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এগুলো সেদ্ধ করার জন্যে। আমি জল মোটামুটি সবজিগুলো ডুবে যাবে সেরকম জল দিতে হবে, সেরকম পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ করব 5 মিনিট মতো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, এবার আমি চেক করে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যে ব্রকলিগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। ব্রকলিগুলোকে দিয়ে সমস্ত কিছু ঝোলের মধ্যে ভালো করে অন্য আলু গাজর সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মধ্যে ডুবিয়ে দিলাম। আর একটু জল লাগবে যেহেতু ব্রকলিগুলো একটু সেদ্ধ করতে হবে। জলটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখলাম। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার ব্রকলি কিন্তু নরম হয়ে গেছে আর অন্যগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আমি একটু নাড়িয়ে নিয়ে এবার যে ধনেপাতা কুচোটা রেখেছিলাম সেইটা ওপর থেকে দিয়ে দেবো। ধনেপাতাটা কুচোটা দিয়ে এইবার আমি সমস্ত কিছুর মধ্যে মিলিয়ে নিলেই কিন্তু আমার এই ডালনাটা একদম রেডি হয়ে যাবে। আমি ধনে পাতাগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই ব্রকলি আলু ও গাজরের এই ডালনাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লেগেছে, রুটি লুচি পরোটার সাথেও এটা খেয়ে খুবই ভালো লেগেছে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবং বাজারে ব্রকলি দেখলেই তো কিনতে ইচ্ছা করে, এইভাবে করে কিনে একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, সকলে ভালো থেকো, টাটা।